আল্লাহ ডাক দেয়া বলে, বল হাসরের মাঠে ঘুরে 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 তুই নেকি তালাশ করলি, দিছেনি তোরে কেউ নেকি? বন্দা মাথা নিচের দিয়া গিয়া কয়, মালিক গোটা কিয়ামতের মাঠ ঘুরে ঘুরে দেখলাম গো, মার কাছেও গেলাম, বাবার কাছেও আমি গেলাম, একটা নেকি দিয়া কেউ সাহায্য করলো না। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে আমি জানতাম তোরে একটা নেকি দিয়া কেউ সাহায্য করবে না, এরপরও আমি তোরে কেন পাঠাইলাম? দুনিয়ায় থাকতে তুই, দুনিয়ায় থাকতে আমার দেওয়ার সময়, আমার দেওয়ার সময়, আমার দেওয়ার সময় বন্ধু বান্ধবরে দিছত, আমার দেওয়ার সময় আত্মীয় স্বজনরে দিছত, আমার দেওয়ার সময় মা বাপরে দিছত, আমার দেওয়ার সময় স্ত্রীরে দিছত। আমার জন্য তোর কোনো সময় নেই, সব সময় শুধু তুই বন্ধু বান্ধবের পিছনে খরচ করলি, সংসারের পিছনে খরচ করলি। অথচ সময় দিলাম আমি, সময়ের কসম করলাম আমি, ওয়াল্লাহ সময়ের কসম, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, আল্লাহ কয় সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত যদি মানুষ সময়ের মূল্যায়ন না করে। আল্লাহ নিজে বলছে সময়ের কসম, সময়ের কসম, সময়ের কসম, এই মানুষ যদি সময়ের মূল্যায়ন না করে ওই মানুষটা ক্ষতিগ্রস্ত। দুনিয়া হোক পরকাল হোক, দুনিয়া হোক পরকাল হোক, কেউ যদি দুনিয়ার লাইনে সময়ের মূল্যায়ন করে দুনিয়ার লাইনে অনেক উপরে উঠে যায়, কেউ যদি পরকালের লাইনে দুনিয়াকে সময় দেয় আল্লাহ পরকালে তারে অনেক উপরে উঠায়া দেয়। মূল কথা, সময়ের অপচয় যারা করে তারা কোনো দিক দিয়েই উন্নত হতে পারে না। সময়ের মূল্যায়ন করো, সময়ের মূল্যায়ন। আল্লাহ বলেন নিশ্চয়ই তোমরা ক্ষতিগ্রস্ত, কারণ তোমরা সময়ের মূল্যায়ন করো না। আল্লাহ বলে, বান্দা শুন, কিয়ামতের ময়দানে আমি তোরে পাঠাইলাম ঘুরে 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 ঘুরে, বান্দা দেখ যাদের জন্য আমার দেওয়ার সময় তুই খরচ করলি, আমার দেওয়ার সময় আমারে দিলি না, আজকে তাদের কাছে পাঠাইলাম, একটা নেকি দিয়া তোরে সাহায্য করলো না, একটা নেকি দিয়া তোরে সাহায্য করলো না। বান্দারে এখন একটা নেকির কারণে তোরে জাহান্নামে দেওয়া দরকার। বান্দা নিচের দিকে তাকায় আছে, আল্লাহর দয়া মায়ার দিকে তাকায় আছে। আল্লাহ বলে, বান্দা শুন, ওই যে সেদিন তোরা পূর্বপাড়া জামের মসজিদের মাহফিলে বসছিলি, আরামের ঘুম হারাম করে, ব্যবসা বাণিজ্য বাদ দিয়া, সমস্ত কাজকর্ম বাদ দিয়া কোরআনের কথাগুলি বৈশা বৈশা শুনছিলি, সেটাকে উসিলা করে আমি আল্লাহ একটা নেকি পূরণ করিয়া চিরস্থায়ী জান্নাত দিয়া দিলাম। আমার যুবক ভাইরা, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই দুইটা জিনিস, এক নাম্বার ঈমান, দুই নাম্বার নেক আমল, দুই গুণে গুণান্বিত, দুই গুণে গুণান্বিত যারা, আল্লাহ বলেন কানাত লাকুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ বলেন দুই গুণে গুণান্বিত, ওয়াদা দিলাম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুইটা গুণে গুণান্বিত হইয়া যারা কবরে আসবে আমি জান্নাতুল ফিরদাউস তাদেরকে দান করে দিব। সুবহান। আমার যুবক ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, জান্নাতীরা যখন জান্নাতুল ফিরদাউসের ভিতরে ঢুকবে ওই জান্নাতীরা আর বাহির হইতে চাইবে না। জান্নাতীরা ঢোকার পরে তার জীবনের যত শখ আহ্লাদ আছে তার জীবনের পরিপূর্ণতা পাবে জান্নাতের ভিতরে যাওয়ার পরে। কারণ দুনিয়াতে যদি আপনাকে আমেরিকার প্রেসিডেন্টও বানানো হয় গো, মানুষের আফসোসের শেষ নাই, আরো আফসোস থাকে, আরো আফসোস থাকে। দুনিয়া কোনোদিন আফসোস পুরা করার জায়গা নয়, জান্নাত হলো আফসোস পুরা হওয়ার জায়গা। যুবক ভাইরা, জান্নাতের ভিতরে আল্লাহ বলেন এমন কিছু নিয়ামত দিব বান্দার কোনোদিন আফসোস থাকবে না। দুনিয়াতে আমেরিকার প্রেসিডেন্টও যদি বানায়, বলুন মরণ আছে না নাই? কথা হয় না। আপনি আমি কি মরতে চাই? কথা হয় না।
কেউ মরতে চায় না রে, কেউ মরতে চায় না, কেউ মরতে চায় না। তাহলে এটা একটা আফসোস, আমরা মরতে চাই না, কিন্তু দুনিয়াতে মরতে হবে, মরতে হবে। আল্লাহ কয় জান্নাতের ভিতরে 1 নাম্বার নিয়ামত হলো আর মরবি না, আর মরবি না। তার মানে জান্নাতের ভিতরে মরণ নাই, মরণ নাই, মরণ নাই। জোরে জোরে কোন সুবহান। 2 নাম্বার হলো, 2 নাম্বার হলো, 2 নাম্বার হলো মানুষ বৃদ্ধ হতে চায় না, বৃদ্ধ হতে চায় না। কেউ কি আপনারা বৃদ্ধ হইতে চান? কথা হয় না। দাড়ি যদি সাদা হয় সেলুনে গিয়ে এটারে খালা করে, তারপরও যেন মানুষ তারে বৃদ্ধ না বলে, কিন্তু বৃদ্ধ হতে হবে। জান্নাতের ভিতরে আল্লাহ হয় কোনোদিন বৃদ্ধ হবি না। বয়স 32 হলে আর কোনোদিন বয়স 33 হবে না। টাটকা যুবক বানাইয়া জান্নাতের ভিতরে আল্লাহ ঢুকায়া দিবে, কোনোদিন মানুষ বৃদ্ধ হবে না। ইমানের প্রতি অটল। ইমান আমাদের জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়। দুনিয়ার সব কিছুর ব্যাপারে সার আছে, কিন্তু ইমানের ব্যাপারে কোনো সার নাই। কথা কন না? এই জাররা পরিমাণ ইমানও যদি আমাদের নিয়া কবরে যাইতে পারে, মানে জাররা পরিমাণ, তারপরও নবী বলেন জাহান্নামের আগুনে জ্বালানোর পরে, পোড়ানোর পরে একটা সময় আল্লাহ তার জান্নাত দিব রে, জাররা পরিমাণ ইমান থাকার কারণে। আর যদি ইমান হারা হইয়া কবরে যায় রে, অনন্তকাল, অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলতে হবে, আর কোনোদিন জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে না। তাই ইমানের চেয়ে বড় কোনো নিয়ামত নাই। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, ইমানদারের ঘরে জন্ম নিছি। বাবাই ছিল ইমানদার, দাদাই ছিল ইমানদার। ইমানদারের ঘরে জন্ম নিয়া সকাল বিকাল আমরা ইমান বিক্রি করি। একবার চিন্তা করি না দুনিয়া চিরস্থায়ী নয় রে, এটা ক্ষণস্থায়ী। দুনিয়ার শুরু আছে, শেষ আছে। এই দুনিয়ার শুরু আছে, শেষ আছে। শুরুটা সিরিয়াল আছে, কিন্তু শেষের কোনো সিরিয়াল নেই। বাবার আগে সন্তান যায়, সন্তানের আগে বাপ যায়। যাওয়ার কোনো টিকিট কবে হবে, আমাদের টাইম কখন, এটার কোনো সিস্টেম নাই। যে কোনো সময় ডাক আসতে পারে। এরপর আমরা ইমানটা কেমনে বিক্রি করি? ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য চিরস্থায়ী পরকাল হারায়া ফেলি। যেই পরকালের শুরু আছে কিন্তু শেষ নাই। আর যুবক ভাইয়েরা, আল্লাহ কি সুন্দর করে আমাদেরকে মাত্র 2টা শর্ত দিছিল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান এবং নেক আমল লইয়া যদি কবরে আসতে পারো, বান্দা ওয়াদা দিলাম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওয়াদা দিলাম 2 গুণে গুণান্বিত যারা হবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের ফেরদাউসের ভিতরের মেহমান বানায়া দিব। আমার যুবক বানা, দিলের কান লাগায়া কথাগুলি শুনি। 2টা গুণে গুণান্বিত, ঈমান আর নেক আমল, ঈমান আর নেক আমল। ঈমান হলো সবচেয়ে বড় নিয়ামত। ঈমান হলো একটা অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট যদি থাকে টাকা ঢুকবে, অ্যাকাউন্ট না থাকলে টাকা ঢুকে না। ঈমান যদি থাকে নামাজ ঢুকবে, রোজা ঢুকবে, হজ ঢুকবে, যাকাত ঢুকবে, ভালো কাজ ঢুকবে। ঈমান নাই, নামাজ রোজা করে কোনো লাভ নাই। কথা বুঝতেছেন? আর ঈমান হলো আমাদের অ্যাকাউন্ট, আসল জিনিস নাই, নামাজ রোজা কই যাইব? এই জন্য ঈমানের উপরে অটল থাকা, ঈমানের উপরে অটল থাকা। মুসিবত আসবেই, কারণ ঈমানদারের উপরেই মুসিবত আসে। সর্বহালতে মালিকের উপরে খুশি থাকা, রাজি আছি। এই ভাই কথা বলা যাবে না, কথা বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমান আনে না। পরীক্ষায় পাশ হয়েছে আব্দুল্লাহ বিন তামের, সেও পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ঈমানের পরীক্ষা আসবে গো, সাহাবায়ে কেরামদের উপরে ঈমানের পরীক্ষা আসছে। কোন সাহাবীদেরকে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়াইছে।
চামড়া খসে গেছে কিন্তু ঈমান দেয় নাই। ইসলামের প্রথম দিক দিয়া সব গরিব 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 সাহাবী কেরাম ঈমান আনছে। অধিকাংশ গোলাম ছিল, দাস ছিল। যেমন বেলাল, বেলালের বাবাও ছিল গোলাম, বেলালও গোলাম, তার মানে গোলামের ঘরের গোলাম, কৃতদাস। দেখতেও সুন্দর না, কালো বিশ্রী, আরেকজনের অধীনে কাজ করে, কিন্তু আল্লাহ তার উপরে হেদায়াত দিয়া দিছে, কালেমা পড়ে ঈমান আনছে। সেই বেলাল কৃতদাস, কিন্তু এত পরীক্ষা বেলালের উপরে গেছে, এত পরীক্ষা, সব পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। সুবহানাল্লাহ। বেলাল বুকের উপরে পাথর রাখছে গো, জিব্বা দিয়া আল্লাহ আল্লাহ বলার অপরাধে জিব্বাটা টান দিয়া বেঈমানটা বাইর কইরা পেরাক মারছে জিব্বায়। পেরাক, বুঝতেছেন কথা? জিব্বার মধ্যে পেরাক মারছে শুধু আল্লাহ বলার কারণে। বেলাল কৃতদাস হইয়া কালেমা ছাড়ে নাই। ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করলো। বেলালে মারত আল্লাহ বলার অপরাধে, কিন্তু কেউ বাঁচাইতো না, কারণ সে তো একজনের অধীনে গোলাম। খাব্বাব রে মারছে গো, খাব্বাবও গোলাম, খাব্বাব কালো, খাব্বাব রেও মারছে ঈমান আনার অপরাধে। সুমাইয়া একজন মহিলা, সর্বপ্রথম ইসলামের প্রথম যিনি মহিলাদের মধ্যে শাহাদাত বরণ করছে হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঈমান দেয় নাই, জীবন দেয়া দিছে। আসেনি এলাকাত সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ কোন সময় হন ঠাড়া করলে এক এক জাত এর নিয়ম হইতে পারে। এই জায়গায় সুবহানাল্লাহ না কইলে আপনারা ঠাড়া বললে সুবহানাল্লাহ কন হইতে পারে। কিশোরগঞ্জে এক এক সাইডে এক এক সিস্টেম। এ কথা কি বুঝতেছেন? জীবন দিছে, ঈমান দিছে। আমরা তো ঈমান দিয়া দিয়ে জীবন দিই না। সুমাইয়া একজন মহিলা, কিন্তু ঈমানের জন্য সন্তানের সামনে মাকে উলঙ্গ করছে। যুবক সন্তান আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে, সন্তানকে আবু জাহেলের সাঙ্গ পাঙ্গরা একত্রিত করে গাছের সঙ্গে বাঁধছে। মার সামনে সন্তানরে উলঙ্গ করছে, সন্তানের সামনে মারে উলঙ্গ করছে। এমন ভাবে নির্যাতন করছে রে। কিন্তু সুমাইয়ার ঈমান কত পাওয়ার। সুমাইয়া হয় আম্মার, আমি এমন সন্তান জন্ম দেই নাই যেই সন্তান বেঈমানের সামনে মাথা নত করবে। সুবহানাল্লাহ। সন্তানের নসিহত করতেছে, জীবন দিবি কিন্তু ঈমান দিবি না। জীবন গেলে জীবন পাবো, কিন্তু ঈমান গেলে আর ঈমান পাবো না। সুমাইয়ার উপরে রাগান্বিত হইয়া আবু জাহিল্লা লজ্জাস্থানে বর্ষার আঘাত করে শাহাদাত বরণ করছে, কিন্তু সুমাইয়া ঈমানটা দেয় নাই। সুবহানাল্লাহ। অসংখ্য সাহাবীদের উপরে নির্যাতনের স্টিম রুলার চাপায়া দিছে, ঈমান দেয় নাই। এই জন্য আল্লাহ ঈমানদারকে বিজয় লাভ করছে, ঈমানদাররা বিজয় লাভ করছে। সাহাবায়ে কেরামদের হাতে অস্ত্র নাই, অস্ত্রের পোশাক নাই, পেটে খাবার নাই, কিন্তু যতটা যুদ্ধে অংশগ্রহণ করছে সবগুলা যুদ্ধে আল্লাহ মুসলমানদেরকে বিজয় দিছে। অস্ত্রের বলে নয় গো, প্রশিক্ষণের বলে নয়, ঈমানের বলে, ঈমানের বলে, ঈমানের বলে, ঈমানের বলে তারা পরীক্ষা দিছে। পারস্যের একজন বাদশাহ, রোমের বাদশাহ, তৎকালীন সময়ে ভারত মহাদেশের চেয়ে ওইটা বড় একটা দেশ, সবচেয়ে পাওয়ারফুল একজন বাদশাহ। বাদশার বাহিনীর অভাব নাই, অস্ত্রের অভাব নাই। বাদশাহ একদিন চিন্তা করছে ঘটনাটা কি, তা যেদিকে যায় খালি মুসলমানরা বিজয় বিজয়, সব দেশ যুদ্ধ করলেই তার সাথে মুসলমানরা বিজয় লাভ করে। এদের তো অস্ত্র নাই, এদের তো বাহিনীও কম, এত বিজয় তারা কোথার থেকে পায়, কিভাবে পায়? তখন চলছিল উমরের শাসন আমল। রোমের বাদশাহ চিন্তা করলো প্রত্যেক জায়গায় বাহিনী যায় তাদের, সেই জায়গায় তারা বিজয় করে আসে। এই রোমের বাদশাহ মহা চিন্তা করছে যে এর মূল উৎসটা কি। তখন একজন কইল যে বাদশাহ, আমি যতটুকু গবেষণা করে দেখলাম তাদের হাতে অস্ত্র কম, বাহিনী কম, কিন্তু তারা বিজয় লাভ করে। যে কোনো দেশে যুদ্ধ করুক সেখানে মুসলমানদের বিজয় হয়। মূল ঘটনা হলো তাদের ঈমানের একটা পাওয়ার আছে। তাদের ঈমানের পাওয়ারে
তারা যেখানে যায় সেখানে বিজয় লাভ করে। বাদশাহ হয় তাই বলা হয়, তাহলে আমি আর ইমানটা একটু পরীক্ষা করা দরকার। রুমের বাদশাহ চিন্তা করলো মুসলমানদের ইমানের একটা পরীক্ষা করবো আমি। তো বলল, তোমরা যখন মুসলমানদের সাথে যুদ্ধ করবা, আমি মুসলমানের একটা দলকে জীবিত অবস্থায় আমার কাছে আমি চাই। তো ঘটনাক্রমে তখন ছিল হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল। সেখানে যুদ্ধ শুরু করলো। কিছু সংখ্যক মুসলমানের একটা টিমকে এই রুমের বাদশার বাহিনীরা ঘেরাও করছে, জীবিত অবস্থায় তাদেরকে বন্দি করে নিয়ে আসছে, বাদশার সামনে হাজির করছে। বাদশাকে, তোমরাই মুসলমান, তোমরা কি উমরের নেতৃত্বে আসছো? বলে হ। তো তোমাদের মধ্যে নেতাকে? একজন হাত তুললে হলো যে আমি নেতা। ওনার নাম ছিল আব্দুল্লাহ বিন হুজাফা রাদিয়াল্লাহু তাআলা, নবীর সাহাবী। বলো, তুমি এই দলের লিডার? বলে হ। তে বাদশা কতক্ষণ তাকায় আছে, তাকায় বলো, তোমার চেহারা খুব সুন্দর, তোমার বডি খুব সুন্দর, তোমার কথা সুন্দর, তুমি তো যোগ্যবান একজন ব্যক্তি, এমন একটা দলের সাথে তুমি গিয়া ঢুকলা, কি আছে সেই দলে? ভালো কোনো উন্নত কোনো কিছু নাই। তুমি আমার এই রাজ্যের একজন বাহিনী হয়ে যাও, আমি তোমার সম্মান মর্যাদা বাড়াইয়া দিব। কথা বুঝতেছেন? বাদশার উদ্দেশ্য হলো ইমানি পরীক্ষা করা, যে তারা কোন শক্তিতে এতটুক আগায়া গেছে, এটা বাইর করতে হবে। তো আব্দুল্লাহ বিন হুজাফারে বলল যে, তুমি দেখতে অনেক স্মার্ট, আমার মনটা চায় তোমার সাথে একটা সুসম্পর্ক করতে, কিন্তু মাঝখানে একটা বাধা হলো তুমি মুসলিম, আমি মুসলিম। তুমি বাধাটা ভেঙে দাও, তাহলে আমি তোমাকে ওয়াদা দিলাম, আমার একটা সুন্দরী রূপসী কন্যা আছে, একটা মেয়ে আছে আমার, তাও ওই রাজত্বের সবচেয়ে বেশি সুন্দরী, আমার এই মেয়েটাকে তোমার কাছে বিবাহ দিয়া দিব। আর যেদিন বিবাহ দিব সেই দিন রাজত্বের অর্ধেক তোমার নামে লিখে দিব। বলেন তো দেখি, এমন অফার পাইলে আমরার মতো কত টুপিওয়ালাই বিক্রি হয়ে যাব, ঠিক নেই? বহু চেয়ারের লাগি বহু টুপিওয়ালা বিক্রি হয়ে গেছে গা, একটা সিটের লাগিয়া। তার এরকম অফার যদি ভাই যে মাইও দিমু, রাজত্বের অর্ধেকও দিব, ইমান বিক্রি করে দিব। কিন্তু নবীর সাহাবী ডাক দিয়া বলল, এই রুমের কুত্তা, তুই কি আমার এই কারণে আনছস? তুই আমার ইমান বিক্রি করতে চাস? আমি এই রাজত্ব আর তোর মেয়ের কারণে কি আমার ইমান বিক্রি করব? রুমের কুকুর বলে সম্বোধন করছে। বুঝেননি কথাটা? আমেরিকার প্রেসিডেন্টের সামনে, আপনি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এটা তো অর্ধেক পাগল, এটা তো কুত্তা কনে, আপনারা ছেড়ে দিব, আপনারা খামড়াইয়া, আপনারা কুত্তার মতোই খামড়াইব আপনারা, ঠিক নেই? তাইলে রুমের বাদশার এতগুলা তার প্রশাসনের সামনে এরকম একটা বেজ্জতি করছে নবীর সাহাবী। বাদশার মাইন্ডে লাগছে, বাদশা কিন্তু উঠে গেছে, উঠা চলে গেছে, গিয়া অর্ডার দিছে, সবগুলারে তোমরা লকাবে ঢুকাও। সবগুলারে লকাবে ঢুকাইছে। ঢুকানোর পরে সাহাবায়ে কেরামদেরকে যখন বন্দি করে দিছে, বাদশা চিন্তায় পড়ে গেছে, কি করা যায়। পরে আব্দুল্লাহ বিন হুজাফারে আলাদা একটা রুমে নিয়ে একা বন্দি করে রাখছে। লিডার তো। বাদশা বলে, একটা কাজ করে, ইমানের পরীক্ষা করতে হবে। একটা নর্তকীরে আনছে। নর্তকী বুঝুননি? নাচে যে, না বুঝলে যেমন মমতাজের মতো, মমতাজেরই মনে করতে পারেন এই মমতাজের মতো নর্তকী আছি নাকি, 2 টাকার নর্তকী সংসদ গিয়া কাঁপাইছে। হ্যাঁ, তো এরকম একটা নর্তকীরে সাজায়া গুজাইয়া ফাটাই দিছে জেলখানার ভিতরে, যে তুমি এমন বাচনভঙ্গি করবা যেন তোমার প্রতি সে আকৃষ্ট হয়। কারণ ইমান নষ্ট করার জন্য আরেকটা চক্রান্ত হলো নারী। মানুষের চক্রান্ত বড় দুর্বল, নারীর চক্রান্ত বড় মারাত্মক। কথা বুঝতেছে? শয়তানের চক্রান্ত দুর্বল, নারীর চক্রান্ত ভয়ঙ্কর। এলে নারীর চক্রান্ত যদি হইরা যান গাতে সব বনস করে লেব। তো এই মহিলারে সাজায় গুজায় ফাটাইছে, মহিলাকে ইচ্ছা মতে নাচছে, জনমের নাচা নাচছে, ডান্স তো পাগলো ডান্স দিছে ইচ্ছা মতে, নাচতে 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 ক্লান্ত হয়ে মাটি চুরে গেছে। পাশার দ্বারে গিয়ে আপনি আমার কই ফাটাইছেন? বলে, তোরা যেখানে ফাটাই বাড়ি কেন ফাটাইছি? বলে, আমি যে এতক্ষণ নাচলাম, লোকরে আকৃষ্ট করুন তো দূরের কথা, আমার দিকে হে তাকাইছই না। সুবহান। আমি আশ্চর্য হয়ে গেলাম। দীর্ঘক্ষণ সময় কত চেষ্টা করলাম, কত অঙ্গভঙ্গি করলাম, কিন্তু সে আমার দিকে তাকাই নাই। বাদশা কয়, সর্বনাশ, এখানে আমি ফেল মারলাম, এখন কি করা যায়? কোনোভাবেই তো আর আমি তারে দুর্বল করতে পারতেছি না।
শেষে বলে এক কাজ করো, খানা ফিনা বন্ধ করে দাও, খানাও নাই পানিও নাই, টোটাল বন্ধ। কয়দিন? 1 সপ্তাহ। বলুন একদিন না খাইলে আমরা মেজাজটা কেমন গরম হয়? যারা রোজা রাখে এডিরে ইফতারের আগের সাথে কথা কইয়া দেখেন, অটোমেটিক কারেন্ট ছাড়া শরীরে মিটার আয়া পড়ে, ঠিক নেই? আরে বাপরে বা, মাগরিবের 8টা দিয়ে মেজাজটা এমন গরম করা করে, কথা কবের আগে ফিডা, মুখ চলে কম হাত চলে বেশি, ঠিক না? কারণ রোজা রাখছে বেচারা। তে আমরা একদিন না খাইলে আমার মেজাজ কেমন গরম হয়, আর টানা 7 দিন খানা নাই পানি নাই। বাদশা বলল, ডাক্তার ওই রুমের আশেপাশে থাকবা, যদি রোগীর অবস্থা বেশি খারাপ হয় আমারে জানাইবা। ডাক্তার গিয়া কয়, স্যার এই লোকটারে আজকের ভিতরে খাবার না দিলে লোকটা মারা যাবে। বাদশা হয়, তাড়াতাড়ি খাবার নিয়ে যা, 1 সপ্তাহ পর্যন্ত খানা নাই পানি নাই। আব্দুল্লাহ বিন হুযাফা মাটির সঙ্গে মিশে গেছে রে, দাঁড়াইতে পারে না, বসতে পারে না, কথা বলতে পারে না। একটা মানুষ যদি 1 সপ্তাহ খাবার না খায় গো, বলুন তো দেখি সে দাঁড়াইতে পারবো, কথা বলতে পারবো? পেটে আর পিঠে লেগে গেছে। বাদশার লোকেরা আব্দুল্লাহ বিন হুযাফার কাছে খাবার নিয়ে গেছে। বাদশা কয়, খাবার খাওয়ার আগে বলে দিবি কি খাবার নিয়ে আসছস। তো একটার মধ্যে শূকরের মাংস, আর একটা হইল মদ। বলুন হালাল না হারাম? হারাম খাবার সামনে নিয়ে দিছে। বাদশার ধারণা হলো ফেডের কি দায়, এখন যা খাইব তা খাইব। যখন আমরা যদি 7 দিন না খাইতাম, শূকরের মাংস বুনা করে নিয়ে আসলে ফতুয়া রেডি, যে জান বাঁচানি ফরজ, এই ফতুয়া দিয়ে খাওয়া শুরু করতাম। কথা হয় না দি? ফতুয়া রেডি তো, জান বাঁচানো ফরজ। কিন্তু এটা নবীর সাহাবী যারা দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট পাইছে। এই আব্দুল্লাহর সামনে শূকরের মাংস আর মদ নিয়ে উপস্থাপন করছে। ডাক্তার বলে, খানা খান, আপনার অবস্থা খারাপ, আজকে না খাইলে আপনি মারা যাবেন। তবে খাবার দিছি, এখানে শূকরের মাংস আছে, এখানে মদ আছে। যেই সাহাবী শারীরিক দুর্বলতা এত বেশি কথা বলতে পারে না, লড়াচড়া করতে পারে না, বলুন তো দেখি তার ইমানের পাওয়ার কি কমে গেছে? ইমানের পাওয়ার কমে নাই, শারীরিক পাওয়ার কমছে। ওই সাহাবী লাফ দিয়া বলে, এই খাবার নিবি না লাথি মারব? ডাক্তার কয়, সর্বনাশ সর্বনাশ, এতে তেজ আছে। খাবার লইয়া দৌড় শুরু করছে। বাদশারে কয়, বাদশাহ আপনি যদি খাবার লইয়া যাইতেন তে খাবারটা আপনার উপরে ফালাই লইলে। বলে, ঘটনা কি? তুমি না বলছো কথা কইতে পারে না? বলে, কথা কইতে পারে না, উঠতেও পারে না, বসতেও পারে না, এমন অবস্থা হয়েছে। কিন্তু যেই কইছি নাফাক খাবার, মেজাজ গরম হয়েছে। বাদশা কয়, এই জায়গা তো আমি ফিল মারলাম। এবার বাদশা বলে, সবগুলারে লকআপ থেকে বাহির করো, আব্দুল্লাহরও আমার কাছে নিয়ে আসো। 2 জন লোকের কাঁধে ভর করিয়া ওনাকে বাদশার সামনে নিয়ে আসছে। হাঁটতে পারে না, চলতে পারে না, এমন ভয়াবহ অবস্থা শুরু হয়েছে যে উনিটা দাঁড়াইব ওনার ওই পরিবেশ নাই। 2 জন মানুষের কাঁধে ভর করে আসছে, আইসা বাদশার সামনে দাঁড় করাইছে। বাদশা তাকায়া দেখে কঙ্কাল হয়ে গেছে, পেটে আর পিঠ লেগে গেছে। ডাক দিয়া বলে, আব্দুল্লাহ আমি তোমারে যেই অফার দিছিলাম তুমি আমার কথা মানলা না। যদি মানতা এমন পরিস্থিতি হতো না। আমি তোমারে কতটুক পছন্দ করছি, আমার মেয়েটারে তোমার সঙ্গে বিবাহ দিতে চাইলাম, রাজত্বের অর্ধেক তোমার নামে লিখে দিতাম, কিন্তু কেন আমার অফারে রাজি হইলা না? ওই আব্দুল্লাহ কথা বলতে পারে না। 1 সপ্তাহ ধরে খাবার নাই গো, পানি নাই, খাবার নাই। আব্দুল্লাহ ডাক দিয়া বলে, বাদশারে তোর কথা মানলে তুই আমারে রাজত্বের অর্ধেক দিবি, তোর মেয়েরে আমার কাছে বিবাহ দিবি, এটা তোর বক্তব্য। আর আমি যদি আমার আল্লাহর কথা মানি, আমার মালিক আমারে বলছে 2টা শর্তের বিনিময়ে আমারে ভিআইপি একটা জান্নাত দিবে, যেই জান্নাতটা এই পৃথিবী থেকে প্রায় 10 গুণ বড় হবে, এই পৃথিবীর থেকে 10 ডাবল বড়। এবং আল্লাহ বলেন এই জান্নাতের ভিতরে অসংখ্য গণিত হুর আমাকে দিবে,
তাহলে বল তোর রাজত্বের অর্ধেক নিব না আমি আল্লাহর দেওয়া জান্নাত নিব? সুবহানাল্লাহ। তুই তো অর্ধেক দিবি, তাও একটা মাইয়া দিবি, আর আমার আল্লাহ বলছেন এই পৃথিবীর 10 পৃথিবীর সমান একটা জান্নাত দিবে, আর কমপক্ষে 72টা হুর দিবে। সুবহানাল্লাহ। আমি তোর অল্পটা নিব কেন, আমি বেশিটা নিতে চাই। বাদশাহ হয় বুঝছি, তোমরা আমার কথা শুনবা না, সোজা আঙ্গুলে গিয়ে উঠবে না। বাদশাহ একটা কাজ কর, বড় একটা ডেকচির মধ্যে তেল গরম কর। বিশাল বড় ডেকচির মধ্যে তেল গরম করতে লাগলো। তেলটা টকবগে গরম হয়ে যাওয়ার পরে বাদশাহ কয়, তোরা কি কালেমা ছাড়বি না তেলে জাপ দিবি? সাহাবায়ে কেরাম প্রস্তুত, জীবন দিব ঈমান দিব না। সুবহানাল্লাহ। বাদশাহ একজন সাহাবীরে ডাক দিয়া ধরছে, সাথীদেরকে ধইরা ধইরা গরম তেলের মধ্যে যখন ছেড়ে দিল, একটা জীবন্ত মানুষকে তেলের মধ্যে ছাড়ার সাথে সাথে হাড্ডি থেকে মাংস আলাদা হয়ে গেছে। এই দৃশ্যগুলো সাহাবায়ে কেরামদের সামনে একজন দুইজন করে করে যখন তেলের মধ্যে ছেড়ে দিল, আর বাদশাহ কয়, আব্দুল্লাহ এখনো সময় আছে, আমার শর্ত রাজি হও। বাদশাহর এই কথা শুনে আব্দুল্লাহর মেজাজ গেছে গরম হইয়া। আব্দুল্লাহ ডাক দিয়া বলে, শুন পারস্যের কুকুর, আমি তোরে স্পষ্ট ঘোষণা দিলাম, আমরারে যদি তুই 100 বার আগুনে পোড়াস কোনো অসুবিধা নাই, কিন্তু আমরা ঈমান দিব না, এটা নিশ্চিত থাক। সুবহানাল্লাহ। বাদশাহ হইতে খাম হইছে, এক কাজ কর, ভাই আব্দুল্লাহরে ধর, নেতারে দইরাই না আগুনে ফেলাই দে। এবার আব্দুল্লাহ 1 সপ্তাহ ধরে খাবার নেই, 2 জন মানুষের কাঁধে ভর দিয়ে দাঁড়ায় আছে। আব্দুল্লাহরে হাতে পায়ে বেঁধে এবার তৈলের সামনে নিয়ে দাঁড় করাইছে। আব্দুল্লাহ তেলের সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করছে। বাদশাহ দৌড়াই আব্দুল্লাহর কাছে গিয়া কয়, সাবধান, আব্দুল্লাহরে তেল ফালাইবি না। দৌড়াইয়া বাদশাহ গিয়া কয়, আব্দুল্লাহ রে, তুই না আমার কথায় রাজি হইলি না, আমার শর্তটা মানলি না, কিন্তু কাপুরুষের মতো মৃত্যুর ভয়ে কেন কান্দস? আব্দুল্লাহ এখনো সময় আছে, আগুনের সামনে দাঁড়াইয়া কাপুরুষের মতো কানবি না। আমি ওয়াদা দিলাম আমার মেয়েরও বিয়া দিব, রাজত্বেরও অর্ধেক দিব, তাহলে কেন তুই আগুনের সামনে কাপুরুষের মতো কাঁদতেছিলি? আব্দুল্লাহ কয়, বাদশাহ তোমার কি মনে হয় আমি আব্দুল্লাহ মৃত্যুর ভয়ে কান্দি? না, মৃত্যুর ভয়ে কান্দি না, আগুনে জাপ দিব এই জন্য কান্দি না। আমি কান্দি আমার বয়সটা বেশি না, আমি ইসলাম গ্রহণ করার পরে আমার মালিকের জন্য আমি কি করলাম সেই চিন্তায় আমি কাঁদতেছি। আমি আমার মালিকের জন্য কতটুকু করতে পারলাম, আমার ইবাদত বন্দি কতটুক আছে সেই চিন্তায় আমি ব্যস্ত, যে আমি এখন চলে যাব এই দুঃখে নয়, আমি আমার মালিকের সামনে কি নিয়ে হাজির হব সেই চিন্তায় আমি কান্দি। আর আমার মন চায়, বাদশাহ আমার মালিক যদি আমাকে 100 বার জীবন দিত, আমি 100 বার আগুনে লাফ দিতাম, আমার আগুনে ফালানোর পরে যদি আমি আবার জীবিত হইতাম, আবার আল্লাহর জন্য জীবন দিতাম, আবার জীবিত হইলে আল্লাহর জন্য জীবন দিতাম, 100 বার যদি আল্লাহর জন্য জীবন দিতে পারতাম, তাহলে বুঝতাম যে আমি মালিকের জন্য কিছু করছি। কিন্তু আমি এই দুঃখে কান্দি আমার মালিকের জন্য আমি কি করলাম? বাদশাহ চিন্তায় পড়ে গেছে, এই লোকরে যদি আমি আগুনে ফালাইয়া দিই আমি হেরে যাব, আব্দুল্লাহ বিন হুযাফা জিতে যাবে। কারণ এরা তো বাদশাহ মাথা মোড়া না, অনেক জ্ঞানী ছিল। রুমের বাদশাহ চিন্তা করলো, আমি তারে একবার মারতে চাই, কিন্তু সে বারবার মরতে চায়, সে বারবার মরতে চায়, আর আমি মারতে চাই একবার। তার মানে তার আগুনে পুরাইলে তৈলে বাজি করলে আমি হেরে যাব, সে জিতে যাবে। তাই বাদশাহ বলল, ঠিক আছে আমি তোমারে ছেড়ে দিতে পারি, তবে শর্ত আছে। শর্ত হলো তোমার 2টা ঠোঁট দিয়া আমার কপালে একটা চুমু দিবা। বাদশাহ তো মূলত ছিল ইমানের পরীক্ষা করার জন্য। বাদশার বুঝ হয়ে গেছে মুসলমানরা কেন গোটা পৃথিবী আজকে রাজত্ব করতেছে,
কারণ মুসলমানদের ঈমান বড় মারাত্মক। দুনিয়ায় একদিকে, তাদের ঈমান আরেক দিকে। বাদশা কয়, আব্দুল্লাহ রে, আমার কপালের মধ্যে যদি একটা চুমা দেস, সেই শর্তে তোমার সাথে যারা আছে, তোমার সাথী সঙ্গ আমি ছেড়ে দিব। এবার আব্দুল্লাহ চিন্তা করলো, আমি যদি এখন চুমা দেই তাহলে আমার জীবন ভিক্ষা হয়ে যায়। তাই আব্দুল্লাহ আবার বাদশার একটা শর্ত দিল, আমি তোমার চুমা দিতে পারি, তাও শর্ত আছে। সুবহানাল্লাহ। আমরাও বললাম, বলে ভাই তোর ফাও দিতাম না, চুমা খাওয়া সাইরা দে আমারে, ঠিক নেই। উনি চুমার ক্ষেত্রে শর্ত দিয়ে, চুমা দিতে পারি, শর্ত আছে। কি শর্ত? বলে, আমি যে তোমার চুমা দিব এটা আমার জীবন ভিক্ষা না, আমারে ছেড়ে দিস, ওই জন্য চুমা দিব না। আমি চুমা দিতে পারি এক শর্তে, নবীর সাহাবীদেরকে তুমি যাদেরকে বন্দি করে রাখছ তাদেরকেও সসম্মানে দেশে ফিরাইয়া দিতে হবে। নবীর সাহাবীদের জামিনের জন্য আমি তোমার চুমা দিতে পারি। বাদশা হয়, তোমার শর্তে রাজি, তবে আমরা চুমা দেব। ভালো। চুমা দেওয়ার সাথে সাথে সব সাহাবীদেরকে বাদশা ছেড়ে দিছে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আমিনু কামা আমানান নাস, আল্লাহ বলে ঈমান আনো, ঈমান আনো ওই মানুষদের মতো যারা অতীতে ঈমানের পরীক্ষা দিয়া উত্তীর্ণ হইছে। আমরাও ঈমান আনছি। সকালে গড় থেকে ঈমান লইয়া বাহির হই, গড়ে বেঈমান, সব জায়গায় ঈমানকে প্রাধান্য দিতে হবে। কথা হয় না? আমার ঈমানের বিরুদ্ধে গিয়া যদি, আমার ঈমানের আঘাত যদি আমার বাবায় দেয়, বাবার ক্ষেত্রে আমি ছাড় দিব না। আমার যদি ঈমান টিকায় রাখতে গিয়া নেতার সঙ্গে না বনিবনান হয়, নেতারে ছেড়ে দিতে রাজি। যে ঈমান রক্ষা করতে গিয়া দলের ভিতরে থাকলে, দল যদি ঈমানের উপরে আঘাত করে, আমি দলের মধ্যে থুতু মারি। কথা হয় না? কারণ আমার প্রথম নাম্বার হলো ঈমান। ঈমানের স্বার্থে আমি কাউরে ছাড় দিতে রাজি না। এটা আমার বাবা হোক, দুনিয়ার সব ক্ষেত্রে ছাড় আছে, ঈমানের ক্ষেত্রে ছাড় নাই, ঠিক না? আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো, ঈমান আনো, ঈমান আনো, ঈমান আনো। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এক নাম্বার ঈমান, দুই নাম্বার নেক আমল। তাহলে এতক্ষণ বুঝলেন ঈমানের পরীক্ষা আসবে কি আসবে না? এবার আসুন দুই নাম্বার, ওয়া আমিলুস সালিহাত, দুই নাম্বার হলো নেক আমল, নেক আমল, নেক আমল, নেক আমল। এই যে ফ্যান্ডেলে আপনারা বসছেন, আরামের ঘুম হারাম করে, ব্যবসা বাণিজ্য বাদ দিয়া, গল্প গুজারি বাদ দিয়া ফ্যান্ডেলটার ভিতরে বসছেন, কথাগুলি শুনতেছেন, প্রতিটা আয়াতের প্রতিটা হরফে 10টা করে নেকি আমি বলার কারণে পাচ্ছি, আপনারা শোনার কারণেও পাচ্ছেন। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, দুই নাম্বার হলো নেক আমল, নেক আমল, নেক আমল, নেক আমল। একটা নেকির কত দাম, একটা নেকির কত দাম দুনিয়ায়, তাই আপনি বুঝবেন না। দুনিয়ায় নেকির দাম বোঝা যায় না। এটা হলো নেকি অর্জন করার জায়গা। নেকি অর্জন করার জায়গা হলো দুনিয়া। পরকালে নেকি অর্জন করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। দুনিয়াতে পাঠাইছে আল্লাহ নেকি অর্জন করো। এই নেকির যে কত দাম হাসরের মাঠে গেলে বুঝবেন। সেদিন আফসুস করে মানুষগুলি হাতটা গ্যান্ডারির মতো চিবায়া চিবায়া কামড়াবে আর বলবে, হায় আফসুস, হায় আফসুস। নেকি অর্জন করার কত জায়গা ছিল, কত সময় ছিল, করলাম না, মালিকের নাফরমানি করলাম। যুবক ভাইরা, একটা নেকির কারণে মানুষ জান্নাতে যাবে, একটা নেকি কম হওয়ার কারণে মানুষ জাহান্নামে যাবে। শুধু একটা নেকির কারণে সেদিন বুঝবেন যে নেকির কত দাম। এক লোককে আল্লাহ জাহান্নামে দেওয়ার আগে বলে, বান্দারে তোর নেকিতে মাত্র একটা নেকি শর্ট, একটা নেকি কম হওয়ার কারণে আমি তোরে জাহান্নামে দিব। বান্দা বলবে, মালিক একটা নেকির কারণে জাহান্নামে দিবেন গো, তাহলে আমার একটু সময় দেন না। হাসরের মাঠে গিয়া দেখি সেখানে আমার মা আছে, বাবা আছে, দাদা আছে, দাদি আছে, নানা আছে, নানি আছে, আমার আত্মীয় স্বজনের অভাব নাই। কারো না কারো কাছ থেকে তো একটা নেকি আনা সম্ভব। আনলে কি জান্নাত দিবেন? আল্লাহ কয়, একটা নেকি পূরণ হলে আমি আল্লাহ তোরে জান্নাত দিব।
বন্দা বলেন আল্লাহ আসরের মাঠে ছেড়ে দেন, আল্লাহ হয় লাভ নাই। বন্দা হয় আল্লাহ সুযোগ দেন, আল্লাহ তারে সুযোগ দিবে। কিয়ামতের মাঠটা ঘুরে 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 বন্দা যখন ঘুরবে আর বলবে একটা নেকি তো ব্যাপার না, বাবা আছে, মা আছে, দাদা আছে, দাদি আছে, আত্মীয় স্বজনদের কাছে যাবে, বন্ধু বান্ধবের কাছে যাবে, যেই বন্ধুদেরকে নিয়ে আজকের মাহফিলের দিন আপনারা এখানে বসা, অনেক যুবকরা দোকানপাটে আড্ডা মারতেছে, গল্প করতেছে, ওই দিন সেরা বলবে দুনিয়ায় দোকানপাটে বৈশা তোরে কফি খাওয়াইলাম, বন্ধু তোর জন্য খরচ করলাম, বন্ধু তোরে সময় দিলাম, আজকে তোর বন্ধু একটা নেকির জন্য জাহান্নামে যাবে, দিবি একটা নেকি আমি জান্নাতে চলে যাব। বন্ধু ভালো করে চিনবে, বলবে না না দুনিয়াতে আমার কোনো বন্ধু ছিল না। এবার দৌড়াইয়া আত্মীয় স্বজনদের কাছে যাবে রে, মামা মামি, তারপরে খালা খালু, সবার কাছে যাবে, সবাই বলবে না না দুনিয়াতে কোনো আত্মীয় স্বজন ছিল না। কসম খোদার ভালো করে চিনবে, এরপরও পরিচয় দিবে না। এবার যাবে দাদা দাদির কাছে, দাদা দাদির কাছে গিয়া বলবে আপনারা কত মহব্বত করতেন, কত কুলে নিলেন, কত চুমা দিলেন, একটা নেকির কারণে আপনার নাতি জাহান্নামে যায়, দিবেননি একটা নেকি। নানা নানি দাদা দাদি অস্বীকার করবে, দৌড়াইয়া যাবে মা আর বাবার কাছে এবং স্ত্রীর কাছে, ভাইয়ের কাছে। স্ত্রীর কাছে গিয়া বলবে প্রাণের বিবি রে, দুনিয়ার জমিনে তোমারে খুশি করার জন্য, তোমারে খুশি রাখার জন্য গ্রামের কুড়ে ঘর ছেড়ে শহরে আইনা তোমারে রাখলাম, মা বাবারে বেজার করলাম, বউ তোমারে খুশি করছিলাম, আজকে তোমার স্বামী একটা নেকির জন্য কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতে পড়ে গেছি গো বিবি, একটা নেকি যদি তোমার কাছ থেকে আমারে দাও, তোমার স্বামী চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবে। আল্লাহর কসম, বিবি তার স্বামীরে ভালো করে চিনবে রে, ভালো করে চিনবে এটা আমার স্বামী, কিন্তু বলবে দুনিয়াতে আমার বিয়েই হয় নাই, আমি কোথার থেকে স্বামী পাবো। ভালো করে চিনবে, পরিচয় কেন দিবে না? যদি একটা নেকি আমার স্বামীরে দিয়া দিই, আমি একটা নেকির জন্য কার কাছে যাব? যুবক ভাইরা, মুরব্বী বাবারা, এবার একটু চিন্তা করেন, হাসরের মাঠটা কত মুহূর্ত, কত ভয়ঙ্কর ভয়ঙ্কর। একটা নেকি দিয়া কেউ সাহায্য করে না। দুনিয়াতে যদি আপনি একটা টাকা কারো কাছে খুঁজেন, দুশ্মনও আপনাকে দিবে, অসুবিধা নাই, চাইলে মানুষ দেয়, কেউ না কেউ আপনার সাহায্য করবে। কিন্তু হাসরের মাঠ, আল্লাহ কোরআনে বলেন, আমার কথা না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের কঠিন ময়দানে মা তার সন্তানকে পরিচয় দেয় না গো, বাবা তার সন্তানের পরিচয় দেয় না, স্ত্রী তার স্বামীর পরিচয় দেয় না, সবাই বলবে আমি আপনাকে চিনি না। এবার সন্তান বাবার কাছে গিয়া বলবে, বাবা দুনিয়াতে নিজে না খাইয়া আমাদেরকে আপনি খাওয়াইলেন, বাবা নিজে না পইরা আমাদেরকে পড়াইলেন, আল্লাহ আজকে আমার একটা নেকির জন্য জাহান্নামে দিতে চায়, বাবা একটা নেকি যদি আপনার পক্ষ থেকে আমার দেন, আপনার সন্তানটা তো জান্নাতে চলে যাবে। বাবা বলবে দুনিয়াতে আমার কোনো ছেলে সন্তান ছিল না। বলুন বাবা চিনবে কি চিনবে না? ভালো ভালো করে চিনবে, হদা হয় না, খালি চিনবে না বালা হইরা, মনিটরে একটু উড়ান, ভালো করে চিনবে। কিন্তু কি কয়, সন্তানই ছিল না। কেন? আল্লাহ নিজে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, মা এবং বাবা কেউ কাউরে পরিচয় দিবে না। কেন দিবে না? একটা নেকির কত দাম এই দুনিয়ায় থাকতে আপনি বুঝলেন না, কিন্তু পরকালে ধারে 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 ঘুরবেন, কিন্তু একটা নেকি দিয়া কেউ সাহায্য করে না। বাবা বলবে দুনিয়াতে সন্তান ছিলই না। এবার চিন্তা করবে, পৃথিবীতে মার চেয়ে আপন কেউ নাই রে। দুনিয়ার সবাই ফিরাইয়া দিলেও আমার মা কোনো দিন আমারে ফিরাইয়া দিবে না। গুড়গুড় করে মাকে তালাশ করবে, আল্লাহ মার সঙ্গেও সাক্ষাৎ করাইয়া দিবে। মার কাছে গিয়া বলবে, মা গো দুনিয়ার জমিনে একটা মশার কামড় গো মা,
বরদাস্ত করতে পারো নাই, তোমার সন্তানকে মশা কামড় দিবে মা, তুমি বরদাস্ত করতে পারো না। মা প্রস্রাব করলে সারা রাত ঘুমাও নাই, বুকে জড়াইয়া দইরা ঘুমাইছ। আজকে তোমার আদরের সন্তান একটা নেকির জন্য চিরস্থায়ী জাহান্নামে যাবে গো মা। তোমার তরফ থেকে একটা নেকি যদি তোমার সন্তানকে দিয়া দাও, চিরস্থায়ী জান্নাত আল্লাহ আমারে দিয়া দিব। এ যুবক ভাইরা, মুরব্বী বাবারা, মার থেকে আপন কেউ নাই রে। সেই মা তখন বলবে দুনিয়াতে আমার বিয়ে হইছে না। চিন্তা করছেন? বলুন সন্তানরে চিনবে কিনা? কথা কয় না, চিনবে না বলে কি চোখটাটা ভরবো? ভালো করে চিনব, খালি চিনত না, ভালো করে চিনব। আল্লাহ চিনার মতো যোগ্যতা দিব। চিনার পরেও মা বলবে আমার কোন সন্তান নাই। বলুন তো দেখি মা এত পাষণ্ড কেন হবে? শুধু একটা নেকির কারণে। কারণ আমি আমার সন্তানরে যদি এখন একটা নেকি দেই, আমি আবার কার কাছে একটা নেকির জন্য যাব? এখন বুঝেন হাসরের মাটিটা কত ভয়ঙ্কর। কেউ কাউরে চিনবে না। হাসরের মাঠে শুধু একটা শব্দ সেদিন থাকবে, ইয়া রাব্বি নাফসি 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 নাফসি, ইয়া রাব্বি নাফসি। আল্লাহ আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে? সেদিন সন্তান কি অবস্থায় আছে দেখার টাইম নাই, আমার মা কেমন আছে টাইম নাই, বাবা কেমন আছে টাইম নাই, কেউ চিন্তা কেউ করে না। সবাই বলবে ইয়া রাব্বি নাফসি। আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ, সমস্ত নবীরা ছিল মাসুম। নবীদের কোনো গুনাহ নাই, গুনাহ নাই, নবীরা মাসুম। মাসুম নবীরাও কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর তর্জন গর্জন দেখা, আল্লাহর কাহার রূপ ধারণ দেখা সব নবীরা বলবে ইয়া রাব্বি নাফসি নাফসি নাফসি। সেদিন কেউ কারো হবে না। আপনারা মনে মনে কত চিন্তায় আছেন যে আমরা মাশাআল্লাহ মোড়া একটা ফির ধরছি, মোড়া ফিরে আমরা লইয়া জান্নাতে যাইব। কসম খোদার, সেদিন কেউ কারো হবে না, বরং ফিরের উপরে মুসিবত। কারণ ফির মুরিদানের গরু খাইছে, ফির মুরিদানের ছাগল খাইছে, ডিম খাইছে, মুরগ খাইছে, এই বিচার তো তার উপরে আছে না নাই? আপনি মোডা ফিরের আশায় বসে রয়েছেন, অথচ নবীরা মাসুম। নবীরা বলবে ইয়া রাব্বি নাফসি, উফাই নাই, উফাই নাই। শুধু আমাদের নবী ভিন্ন স্লোগান দিবে, ইয়া রাব্বি উম্মতি। সুবহান। একটা স্লোগান শুধু ভিন্ন, বাকি সব স্লোগান হবে এক, ইয়া রাব্বি নাফসি। উপায় নাই, উপায় নাই, উপায় নাই। মা তার সন্তানরে পরিচয় দেয় না, বাবা সন্তানের পরিচয় দেয় না, স্ত্রী স্বামীর পরিচয় দেয় না, আত্মীয় স্বজন দেয় না, বন্ধু বান্ধব দেয় না, শুধু একটা নেকির কারণে। আর আজকে এখানে বসে রয়েছেন, একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের যতটুকু ফাঁকা জায়গা আছে, আপনার ইখলাস নিয়ে সুবহানাল্লাহ বললে ওই পরিমাণ নেকি আল্লাহ দান করে দেয়। আমার যুবক ভাইরা, প্রতিটা কোরআনের আয়াতের প্রতিটা হরফে হরফে 10টা করে নেকি আমলনামায় ঢুকে যায়। সেদিন সেই একটা নেকির কারণে মানুষ পাগল 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 হইয়া ঘুরবে। মার কাছে নেকি না পাইয়া বন্দা এবার সব আশা ভরসা ছেড়ে আল্লাহর সামনে গিয়া দাঁড়াইব। আল্লাহ ডাক দেয়া বলে, বললে হাসরের মাঠে ঘুরে 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 তুই নেকি তালাশ করলি, দিছেনি তোরে কেউ নেকি? বন্দা মাথা নিচের দিয়া গিয়া কয়, মালিক গোটা কিয়ামতের মাঠ ঘুরে ঘুরে দেখলাম গো, মার কাছেও গেলাম, বাবার কাছেও আমি গেলাম, একটা নেকি দিয়া কেউ সাহায্য করলো না। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে আমি জানতাম তোরে একটা নেকি দিয়া কেউ সাহায্য করবে না, এরপরও আমি তোরে কেন পাঠাইলাম? দুনিয়ায় থাকতে তুই, দুনিয়ায় থাকতে আমার দেওয়ার সময়, আমার দেওয়ার সময়, আমার দেওয়ার সময় বন্ধু বান্ধব রে দিছত, আমার দেওয়ার সময় আত্মীয় স্বজন রে দিছত,
আমার দেওয়ার সময় মা বাপরে দিছত, আমার দেওয়ার সময় স্ত্রীরে দিছত, আমার জন্য তোর কোনো সময় নেই। সব সময় শুধু তুই বন্ধু বান্ধবের পিছনে খরচ করলি, সংসারের পিছনে খরচ করলি। অথচ সময় দিলাম আমি, সময়ের কসম করলাম আমি, ওয়াল্লাহ সময়ের কসম, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, আল্লাহ কয় সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত যদি মানুষ সময়ের মূল্যায়ন না করে। আল্লাহ নিজে বলছে সময়ের কসম, সময়ের কসম, সময়ের কসম, এই মানুষ যদি সময়ের মূল্যায়ন না করে ওই মানুষটা ক্ষতিগ্রস্ত। দুনিয়া হোক পরকাল হোক, দুনিয়া হোক পরকাল হোক, কেউ যদি দুনিয়ার লাইনে সময়ের মূল্যায়ন করে দুনিয়ার লাইনে অনেক উপরে উঠে যায়। কেউ যদি পরকালের লাইনে দুনিয়াকে সময় দেয় আল্লাহ পরকালে তারে অনেক উপরে উঠায়া দেয়। মূল কথা সময়ের অপচয় যারা করে তারা কোনো দিক দিয়েই উন্নত হতে পারে না। সময়ের মূল্যায়ন করো, সময়ের মূল্যায়ন। আল্লাহ বলেন নিশ্চয়ই তোমরা ক্ষতিগ্রস্ত, কারণ তোমরা সময়ের মূল্যায়ন করো না। আল্লাহ বলে বান্দা শুন, কিয়ামতের ময়দানে আমি তোরে পাঠাইলাম ঘুরে 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 ঘুরে, বান্দা দেখ যাদের জন্য আমার দেওয়ার সময় তুই খরচ করলি, আমার দেওয়ার সময় আমারে দিলি না, আজকে তাদের কাছে পাঠাইলাম, একটা নেকি দিয়া তোরে সাহায্য করলো না, একটা নেকি দিয়া তোরে সাহায্য করলো না। বান্দারে এখন একটা নেকির কারণে তোরে জাহান্নামে দেওয়া দরকার। বান্দা নিচের দিকে তাকায় আছে, আল্লাহর দয়া মায়ার দিকে তাকায় আছে। আল্লাহ বলে বান্দা শুন, ওই যে সেদিন তোরা পূর্বপাড়া জামের মসজিদের মাহফিলে বসছিলি, আরামের গুম হারাম করে ব্যবসা বাণিজ্য বাদ দিয়া, সমস্ত কাজকর্ম বাদ দিয়া কোরআনের কথাগুলি বৈশা বৈশা শুনছিলি, সেটাকে উসিলা করে আমি আল্লাহ একটা নেকি পূরণ করিয়া চিরস্থায়ী জান্নাত দিয়া দিলাম। আমার যুবক ভাইরা, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই দুইটা জিনিস, এক নাম্বার ঈমান, দুই নাম্বার নেক আমল, দুই গুণে গুণান্বিত, দুই গুণে গুণান্বিত যারা, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ বলেন দুই গুণে গুণান্বিত, ওয়াদা দিলাম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুইটা গুণে গুণান্বিত হইয়া যারা কবরে আসবে আমি জান্নাতুল ফিরদাউস তাদেরকে দান করে দিব। সুবহান। আমার যুবক ভাইরা শুধু তাই নয়, আল্লাহ বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, জান্নাতীরা যখন জান্নাতুল ফিরদাউসের ভিতরে ঢুকবে ওই জান্নাতীরা আর বাহির হইতে চাইবে না। জান্নাতীরা ঢোকার পরে তার জীবনের যত শখ আহ্লাদ আছে তার জীবনের পরিপূর্ণতা পাবে জান্নাতের ভিতরে যাওয়ার পরে। কারণ দুনিয়াতে যদি আপনাকে আমেরিকার প্রেসিডেন্টও বানানো হয় গো, মানুষের আফসোসের শেষ নাই, আরো আফসোস থাকে, আরো আফসোস থাকে। দুনিয়া কোনোদিন আফসোস পুরা করার জায়গা নয়, জান্নাত হলো আফসোস পুরা হওয়ার জায়গা। যুবক ভাইরা, জান্নাতের ভিতরে আল্লাহ বলেন এমন কিছু নিয়ামত দিব বান্দার কোনোদিন আফসোস থাকবে না। দুনিয়াতে আমেরিকার প্রেসিডেন্টও যদি বানায়, বলুন মরণ আছে না নাই? কথা হয় না। আপনি আমি কি মরতে চাই? কথা হয় না। কেউ মরতে চায় না রে, কেউ মরতে চায় না, কেউ মরতে চায় না। তাহলে এটা একটা আফসোস, আমরা মরতে চাই না, কিন্তু দুনিয়াতে মরতে হবে, মরতে হবে। আল্লাহ কয় জান্নাতের ভিতরে এক নাম্বার নিয়ামত হলো আর মরবি না, আর মরবি না। তার মানে জান্নাতের ভিতরে মরণ নাই, মরণ নাই, মরণ নাই। জোরে জোরে কোন সুবহান। দুই নাম্বার হলো মানুষ বৃদ্ধ হতে চায় না, বৃদ্ধ হতে চায় না। কেউ কি আপনারা বৃদ্ধ হইতে চান? কথা হয় না। দাড়ি যদি সাদা হয় সেলুনে গিয়ে এটারে খালা করে, তারপরও যেন মানুষ তারে বৃদ্ধ না বলে।
কিন্তু বৃদ্ধ হতে হবে। জান্নাতের ভিতরে আল্লাহ হয় কোনোদিন বৃদ্ধ হবি না। বয়স 32 হলে আর কোনোদিন বয়স 33 হবে না। টাটকা যুবক বানাইয়া জান্নাতের ভিতরে আল্লাহ ঢুকায়া দিবে, কোনোদিন মানুষ বৃদ্ধ হবে না। সুবহান।